কত বড় অশান্তির সৃষ্টি করেছো সেটা তুমি বুঝতে পারছো মা লক্ষ্মী? এ তালুক আমাদের নয়, দশানি ছয়ানি জমিদারদের। তারা ব্রাহ্মণ, তাদের সামান্য অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। তারা কেন ছোট জাতের এত বড় স্পর্ধা মেনে নেবেন? তাছাড়া তোমার যদি ঘাট বানাতে ইচ্ছে হয়ে থাকে, তুমি সর্দার মারফত আমার কাছে খবর পাঠালে না কেন? তাহলে হয়তো পরিস্থিতি এরকম ঘোরালো হয়ে উঠতো না। অপরাধ নেবেন না বেয়াই মশাই। সেদিন তুলসী ওর বাচ্চাটা সমেত জলের তলায় তলিয়ে গেল রানীর চোখের সামনে। তারপর থেকেই ও উঠে পড়ে লেগেছে গ্রামের লোকেদের জন্য ঘাট করবে বলে। আর কাউকে যাতে জলের তলায় তলিয়ে না যেতে হয়। এমনিতেই ওর দয়া মায়া একটু বেশি, তো তার উপরে ছেলে মানুষ, বুঝতেই পাচ্ছেন। সব বুঝতে পারছি বেয়াই মশাই, কিন্তু আপনাদেরও উচিত ছিল রানীমাকে এই কাজ থেকে নিরস্ত করা। মাঝখান থেকে বাণিজ্যদের সঙ্গে আমাদের এই ঘাট নিয়ে একটা শত্রুতা তৈরি হয়ে গেল। তাহলে কি হবে এখন বেয়াই মশাই? কি আবার হবে? পাকা ঘাট ভেঙে দেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। এই তল্লাটের সমস্ত জমির মালিকানা বাণিজ্যদের, তার তথ্য প্রমাণও তাদের কাছে আছে। তাই তাদের কথা মতো ওই পাকা ঘাট ভাঙতেই হবে। সে কি ঘাট ভাঙতে হবে? কি করে হয় বাবা মশাই? এত মানুষ এত কষ্ট করে ঘাট বানানো, আর সেই ঘাট ভেঙে দিতে হবে? তা বলে তো বিনা অনুমতিতে পরের জমিতে নিজের অধিকার ফলানো যায় না মা। ওই পাকা ঘাট ভেঙে তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলে তবে হয়তো তাদের রাগ একটু প্রশমিত হবে। জমি জমা সংক্রান্ত বিষয়ে একটা নির্দিষ্ট নিয়ম বিধি আছে এবং সকলে তার আওতায় পড়ে। আমরাও তার ব্যতিক্রম নই, সেটা তাদের বুঝিয়ে দিতে হবে। মাফ করবেন বাবা মশাই।